যা ঘুরতে চলেছে বাংলাদেশে, হতে চলেছে বিরাট রদবদল। মোহাম্মদ ইউনূসের কপালে ভাঁজ। পটলে ক্ষমতায় চলে আসবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন খালেদা জিয়াই। এদিকে লড়াইয়ে থাকবে হাসিনার আওয়ামী লীগও। তাহলে এই পরিস্থিতিতে ঠিক কি করবে মোহাম্মদ ইউনূস? এবার কি তাহলে ক্ষমতা শেষ হতে চলেছে ইউনূসের? দেখুন বাংলাদেশের ঠিক কি ঘটতে চলেছে। বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি। দেশের তরুণদের একটি বড় অংশ তেমনই মত। জানা গেল সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং পরিচালিত সমীক্ষায় সার্ভে বলছে, তরুণরা মনে করেন 38.76% ভোট পাবে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামায়াত, তাদের সম্ভাব্য ভোট প্রাপ্তি 21.45%। অন্য ধর্মীয় দলগুলির 4.59% ভোট পাওয়ার সম্ভাবনা। জাতীয় নাগরিক পার্টি 15.84%, জাতীয় পার্টি 3.77% আর অন্য দলগুলি 0.57% ভোট পেতে পারে। আর আওয়ামী লীগ 15%-এর কিছু বেশি। নাম যুব সমাজের পরিবর্তন, চাকরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ। সম্প্রতি ঢাকায় সার্ভে রিপোর্ট পেশ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। সার্ভে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে 15.1% তরুণ ছিলেন নিরপেক্ষ, নির্দিষ্টভাবে কোনো মতামত দেননি তারা। আর 13.4% মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না। 15 থেকে 35 বছর বয়সী প্রায় 1002 তরুণ তরুণী অংশগ্রহণের 17 কেস স্টাডি নিয়ে এই সার্ভে করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যু দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে তা জানতেই বিভিন্ন প্রশ্ন করা হয় তরুণ তরুণীদের। ডাকাতি ও চুরির মতো ঘটনায় উদ্বিগ্ন 80.2% তরুণ তরুণী, 12.1% নিরপেক্ষ এবং 7.7% একমত নন। সরকারি পরীক্ষার সময়সূচি নিয়ে হেরফের সহমত 37.4%। রাজনৈতিক হিংসা ও ক্যাম্পাসের সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন 46.7%। 56.2%-এর মতে জনৈতিক পক্ষপাত দুষ্ট গ্রেপ্তার ও মামলার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। 53.6% মনে করে লিঙ্গভিত্তিক হিংসা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। দলটি 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বিএনপিকে প্রায়শই বাংলাদেশের কেন্দ্র ডান বা ডানপন্থী দল হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠা লাভের পূর্বে জিয়াউর রহমান 1977 সালে তার শাসনকে বেসামরিক করার লক্ষ্যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে আব্দুস সাত্তারকে সমন্বয়ক করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠন করেন। এই জাগদলকে পরে বিএনপির সাথে একীভূত করা হয়। জিয়াউর রহমান এই দলের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ছিলেন প্রথম মহাসচিব। প্রতিষ্ঠাকালে বিএনপির প্রধান বৈশিষ্ট্য ছিল এর অন্তর্ভুক্তিমূলক চরিত্র। দলটি বাম, ডান ও মধ্যপন্থী সব ধরনের রাজনৈতিক আদর্শের মানুষকে একত্রিত করেছিল। দলের কর্মী নিয়োগের ক্ষেত্রেও নতুনত্ব ছিল, সেখানে প্রায় 45% সদস্য ছিলেন রাজনীতিতে নতুন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলটি বিভিন্ন সময় সরকার গঠন করেছে এবং বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। 1991 সালের নির্বাচনে বিএনপি 142টি আসন লাভ করে এবং জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে। 2001 সালের নির্বাচনেও বিএনপি সহ 4 দলীয় জোট জয়লাভ করে সরকার গঠন করে। বিএনপির আদর্শগত ভিত্তি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। শুরুতে দলটি বাংলাদেশে জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের ধারণাগুলোর উপর জোর দিয়েছিল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা দেন, যা বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে একটি স্বকীয় পরিচয় গঠনের কথা বলে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।